তো ভালো ভাই, পেঁয়াজের দাম নাই, মন ভালো থাকে কি করি। কৃষকরা চলছে পেঁয়াজ বেচা বিক্রি, এলসি বন্ধ, কৃষক খুশি, কিন্তু ন্যায্য দামের আশায় আছেন বর্তমান কৃষকরা। প্রিয় দর্শক, আমরা কথা বলতে চাই কৃষকের সাথে। এই পেঁয়াজ কারা চলছে এবং কি পরিমাণ দাম চাচ্ছেন, এবং আমরা প্লাস একজন কৃষকের সাথে যুক্ত হচ্ছে আজকে বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মন ভালো আছে তো? তো ভালো ভাই, পেঁয়াজের দাম নাই, মন ভালো থাকে কি করি। কৃষকরা তো খুব দুঃখী হয়ে পড়েছে, জি জি জি, আমাদের খুব আবেগী হয়ে সার মাটির দাম পড়েছে। বেশি, কেয়ারিং খরচ বেশি, একটা লেবার খরচ বেশি, এই জন্য আমাদের চাষি লোক খুব মার খেয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ন্যায্য দাম আর পাওয়া হচ্ছে না। পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমাদের দেশের কৃষকরা তো খুবই বিপাক অবস্থা হয়ে হয়ে গেছে। তাই না? আমরা কি আমরা চাই কৃষকরা সবসময় ন্যায্য দাম পাক। তাহলে আমরাও তো খুশি থাকি। কৃষকরা যদি ন্যায্য দাম পায় তাহলে আমাদের জন্য ভালো, কৃষকরা সামনে আগাইতে পারলে আমাদের জন্য আমাদের ভালো। জন্য ভালো, সব দিক থেকে ভালো। জি। চাষি লোক যদি তারা তাদের ফসল যদি একটু ন্যায্য মূল্য পায়, তা তাদের জন্য ভালো না, এটা খুবই ভালো। ভালো। চাষি লোকের মন ভালো থাকে, সব দিক থেকে ভালো থাকে, সবাই ভালো থাকে চাষি লোকের। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আমি একটু যদি আপনার কাছ থেকে জানতে চাই, বলেন। আসলে এখন যে পেঁয়াজ আমদানি চলছে, এই যে পেঁয়াজ আমদানি হচ্ছে, কেমন আমদানি দেখতে পাচ্ছেন পেঁয়াজে? অনেক আমদানি, এখন তো অনেক কম হয়ে গেছে, তারপরে এখনো গাড়িতে লোড গাড়ি আছে, ওর লোড গাড়ির মাল এখনো আনলোড হয়নি। আমাদের দাম খুব কম, চাষি লোকের মন বেজার এখন তো বাজার একটু বেশি। বেশি। এর আগেও আমরা বিক্রি 40-41, ওই 36-37 টাকা কেজি, 1500-1600 টাকা মন। এটা তো আমাদের কিছু হচ্ছে না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এখন এখন যে কৃষকরা যে দাম পাচ্ছে, এটা কি ন্যায্য মনে হচ্ছে না? না, ন্যায্য মূল্য হচ্ছে না, কি মানে সার মাটির দাম দিয়ে লেবার খরচই হচ্ছে না। কমপক্ষে 60-65 টাকা কেজি যদি হইতো, তা আমরা চাষি লোক একটু লাভবান হতাম, আর এই যে 40-45 টাকা কেজি, 1600 টাকার রেট। আমাদের সে সদূর কুষ্টিয়ার থেকে আসতে হচ্ছে, ওখান থেকে আসতে গাড়ি ভাড়া, একটা গাড়ি ভাড়া হচ্ছে 25,000 টাকা। 25,000 টাকা একটা গাড়ি ভাড়া। তা তা আজকে কৃষকদের যে পেঁয়াজ, তা কত আজকে টাকা বিক্রি হয়েছে কৃষকদের পেঁয়াজ? আজকে এই 40-45-46, একটু গ্রেড মান হিসাবে 40-45-46 আর যেটা টাকা। ভালো মাল, ভালো, জি জি, সেটা কত চলছে? 47 টাকা করে হয়েছে বিক্রি। 47 টাকা। রসুনের কি অবস্থা? রসুন, আমরা তো রসুনের আবাদ করি না, আমরা পেঁয়াজের আবাদই করি বেশি। পেঁয়াজ। রসুনে 40-45-46। আচ্ছা, আরো উপরে কিন্তু রসুনের বাজার আমি জানি আছে, কিন্তু আপনাদের কাছ থেকে জানতে চাই আরো উপরে কত আছে? 50 টাকা। 50 টাকা। 50 টাকা। গ্রেডটা যেটা ভালো। আচ্ছা 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 আচ্ছা। আর এখন পেঁয়াজে কি ন্যায্য বাজার হচ্ছে? না, আমাদের ন্যায্য বাজারে। আচ্ছা, এলসি তো বন্ধ, এখন কেমন লাগছে? এলসি যদি না আসে তাহলে আমরা একটু পেঁয়াজের দাম ভালো পাবো, যদি 50-55 আমরা বিক্রি করতে পারবো, তা চাষি লোক ভালো থাকবে, তাদের ফসলের মান ভালো পাবে। এলসি তো বন্ধ, এখন এলসি তো এখন আসবে না আর। এই দিক থেকে এলসি আসে না, হয়তো বড় বড় জায়গায় আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেশে তো পেঁয়াজ ভালো করে মানে রোপণ করা হয়েছে, তাই না? চারার পেঁয়াজ লাগাইছি সব। কৃষকরা পেঁয়াজ ভালো মানের লাগাইছে এবং পেঁয়াজ বেচা বিক্রিও হচ্ছে। আমরা যদি বলি যে পেঁয়াজ তো বেচা বিক্রি চলছে, তো জি, জি, জি। এখন কৃষকদের মাঝে যে স্বস্তি মিলছে, কিন্তু এখন ন্যায্য দাম দিয়ে পাচ্ছে না, না? ন্যায্য দামটাই আমরা পাচ্ছি না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যাই, এখন যে বাজার আপনারা বলেছেন, হয়তো কেমন বুঝতেছেন, আর একটু কি বাড়বে, আর একটু বাজার বাড়বে? এখন যদি এলসি না আসে তাহলে একটু বাড়তে পারে, যদি না আসে তাহলে একটু বাজার বাড়তে পারে, বাড়লে আমাদের জন্য ভালো। এই ছাড়া আর বাড়বে না? আসলে তো দেখছি নি, নতুন পেঁয়াজ আবার উঠবে, আচ্ছা, বাড়ার তো ভাব দেখতে। ভাব নাই, বোঝা যায় না, মানে আমরা যাতেই বলি না কেন, মানে ভাব বোঝা যাচ্ছে না। না, পেঁয়াজ তো অ্যাভেলেবল আমদানি, এই যে তো বাড়ার ভাব। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তো আমরা তো বুঝতে পারছি, তার মানে এখন যে বাজার ছিল সেটা আজকের জন্য, আর বাজার বাড়লে অবশ্যই দেখা যাবে। হ্যাঁ, দেখা যাবে, আপনারা তো দেখবেন। জি জি, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে